রমজান মাসে গৃহিণীদের প্রতিদিনের কাজ কমিয়ে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমরাও ভালো আছি। তো এখানে প্রতিদিনের কাজ কমিয়ে রাখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম তার আগের দিন রাতে। এখানে ভিজিয়ে রেখে সিদ্ধ করে তারপরে আলু সিদ্ধ করে ম্যাশ করে এখানে আমি যতটুক পরিমাণে লাগে ততটুক পরিমাণে এখানে নিয়ে নিচ্ছিলাম। এভাবে করে রাখলে আমাদের ইফতারির আগে বুটগুলো ভাজা হয়ে যায়। আমাদের রমজান মাসে দেখা গেছে কাজের জন্য মহিলারা ঠিকমতো নামাজ, তারপরে আল্লাহর জিকির, ইবাদত বন্দিগিরি করতে পারে না। তো আমরা এভাবেই যদি আগে থেকেই এই প্রস্তুতিগুলো এভাবে করে রাখি তাহলে আমাদের কাজটা অনেকাংশেই কমে আসে। তো দেখা গেছে এইগুলো হলো বাড়তি কাজ, এভাবে কমিয়ে রাখলে অনেকটাই সুবিধা এবং সময় দুটোই বাঁচে। তো আমি প্রতি বছরই এভাবে করি, এই বছরও করেছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমার আগের ভিডিওটা আর আমি দিতে পারিনি। এজন্য কিছুদিন হলো তারপরে এই ভিডিওটা করেছিলাম, কিন্তু রমজান মাসে এতই ব্যস্ত থাকি যে ভিডিও আপলোড করার মতন সময় হয়ে ওঠে না। ইনশাল্লাহ রমজান মাস তো থাকবে না, চলে যাবে। এই মাস গেলে হয়তো নিয়মিত আবার ভিডিও আপলোড করতে পারবো। এখানে ইউটিউব মানুষের অনেক কর্মসংস্থানের একটা পদ্ধতি অবলম্বন করে, আর গৃহিণীরা দেখা গেছে তাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারে, তাদের কাজগুলো দেখাতে পারে, তারা অনেক কাজে উৎসাহিত হতে পারে, তারা অনেক কিছু শিখে থাকে এখান থেকে। এজন্য মন থেকে সবসময় ইউটিউবের সাথে যারা জড়িত তাদের সবাইকে মন থেকেই ধন্যবাদ জানাই। তো এইখানে আমি খেসারির ডাল সেটাকে ব্লেন্ড করে তারপরে একদিন যতটুক পরিমাণে লাগে ততটুক পরিমাণে রেখে দিচ্ছিলাম। যেমন এখানে একটাতে যতটুক আছে ততটুকে 4-5 টুকরো এমনিতেই হয়ে যায়, এজন্য বেশি লাগে না। তো শক্ত হয়ে গেলে এগুলোকে পলিথিনে প্রয়োজন করে রেখে দিতে হয়, তাহলে আমাদের কাজ অনেকটাই কমে আসে, সুবিধা হয়। এভাবে করে রাখলে আমাদের কাজগুলো কমে আসে। প্রতিদিন বের করে শুধু ইফতারের আগে ভেজে নিলেই হয়। আর প্রতিদিন ভাজা পোড়া না খাওয়াও ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। আমরা বিশেষ করে যেমন মহাব্বতী শরবত, তারপরে চিরা দই, এগুলো খেতে পারি। এগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের শরীর ঠান্ডা থাকে। আর ভাজা পোড়াটা খেলে আমাদের গ্যাসের প্রবলেম হতে পারে। যতটুকু সম্ভব আমাদের ভাজা পোড়াগুলো এড়িয়ে চলা উচিত, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। রমজানে আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এই পরিমাণে নিয়ে নিলে আমাদের একদিনে হয়ে যায়। তো দেখা গেছে এভাবেই আমরা কাজটুকু করে এগিয়ে রাখলে আমাদের সুবিধা হয়। এই যে আমি এখানে পলিথিনে প্রয়োজন করে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে আমাদের যতটুক লাগে ততটুক পরিমাণে নিয়ে নিব। আমার এক অংশ নিয়ে নিলেই আমাদের 3-4টা হয়ে যায়, এর বেশি আর আমাদের লাগে না, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 3 জন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি লাইক দিয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। তো আপনি আমার এই ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকে যেতে পারেন।